ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে, কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করুন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন, সম্পদ তো আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতি বেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে, এখন কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন। ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তো নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, সম্মান, এর শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন, আপনি কিছু করার নাই। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন, ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে। তারপরে শীতবস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে। ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই। যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করতে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান, এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। দান সদকা করলে কখনো টাকা কমে যায় না, মনে রাখবেন। দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে, বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝানোর চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে, বোঝেন, চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বোঝাই, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না।
তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপার তো খুব সহজ। সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম, মনে করেন একটা বাজার, আপনাদের এখানে বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করে। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, এন্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো, এমনটা হয় কি না? আচ্ছা, আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকে না। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পরশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকেন। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি মানে বুঝতে পারছেন? এরপরও যদি দেখা যায় যে সামাজিক সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়। যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে, অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন। সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি, মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার যাকাত ফরজ আছে। কি আছে? যাকাত ফরজ আছে। এখন এই যখন ধনী হবে, হিসাব পরিমাণ সম্পদ আসবে, তখন এই যাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে, ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান? এর যাকাত ছাড়াও আছে সাদাকা। সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে। এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন। এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে, ছোট বা বড় পরিসরে। এইভাবেই মদিনা টিকে ছিল। এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল, যেটা এখন নাই। সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন। হ্যাঁ নাকি? বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে? বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ, অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছিল। তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছি? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে, ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যায়। এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে। ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে। যে ধনী সে আবার যাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে। এখন চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%। এটা তো সুদ না, এটা তো সুদ না। এটা কি সুদ? যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না। নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে। তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে।
এরও উপরে যখন সে আবার জাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়, একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র মেসাকার অবস্থা হয়, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা ফলেছে? পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন। কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন। যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা, বা কম কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। একবারে যদি নেগলেক্ট করে দূর এইসব কথা শোনারই দরকার নাই, তাহলে তার কিছু হইল না। সমস্যা নাই, আমাদের কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন, তোমরা উপদেশ দিবে, তোমরা শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কারো প্রতি তোমরা দারোগা নাও, চাপ দিয়ে মানাতে হবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। জাস্ট বলে দিয়ে চলে আসে, সামনে আসে। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা। তুমি উপদেশ দিবে হে নবী। সায়াযাক্কারু মান ইয়াখশা। যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো, মন্দাগুলো, স্যাংশন